শুক্রবারে রান্না করছি আর চিন্তা করছি এই খাবারটা আমাদের রিজিকে আছে কিনা। আমি কখনো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রান্নাবান্না করি না, সবসময় গুছিয়ে রান্নাবান্না শুরু করি। আমার ছোটো মেয়েটা অনেক অসুস্থ, হঠাৎ করে এরকম জ্বর চলে আসছে। আর সকালবেলা রাস্তা করছি আর চিন্তা করছি কখনো আমার রুটি আর গোল হলো না। এত বছরের সংসারে রুটি ঠিকমতো ফুললেও না, গোলও হলো না। তো সকালবেলা নাস্তা করার সময়ও চিন্তা করি নাই মেয়েটা এরকম অসুস্থ হয়ে যাবে। জ্বর গতকাল রাত থেকেই ছিল, কিন্তু এই জ্বর যে আর ছাড়বে না সেটা আমি চিন্তাই করি নাই। দুপুরের রান্নাটা আমি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম, ভাবলাম একটা ইলিশ মাছ সম্পূর্ণ রান্না করি, পরে যদি আর রান্না করতে না পারি। আমার ঘরের অবস্থা যে কী হয়ে আছে, আমরা চারজন মানুষও মনে হয় ওর অসুস্থতার কাছে কম হয়ে পড়েছে। একদিক দিয়ে বমি করছে, আরেক দিক দিয়ে হচ্ছে এত জ্বর, সবাই বমি করলে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কেউ হচ্ছে মগে পানি নিয়ে আসি, কেউ কাপড় নিয়ে আসি, কেউ একটা বাটি ধরি ওর মুখের সামনে। এইভাবেই চলছে সকাল থেকে। আমি একটু করে রান্না করি, আবার দৌড়ে যাই দেখে ও কী করছে। কিছুদিন আগে প্রচণ্ড গরমের কারণে বাবার বাড়ি থেকে চলেই আসলাম, যে এই গরমে আর থাকা যাচ্ছে না, নিজের বাসায় শান্তি। কিন্তু নিজের বাসায় এসে হঠাৎ করে দেখলাম এরকম ঠান্ডা জ্বর হয়ে গেল। ঠান্ডা জ্বরটা আগেই হালকা হালকা ছিল মেয়েটার, কিন্তু হঠাৎ করে যে জ্বরটা এরকম আসবে গতকাল রাত্রে আমি সেটা বুঝতেই পারি না। জ্বর আসলেও ওষুধ দেওয়ার পরেও দেখি জ্বরটা একদমই ছাড়ছে না, 103, সেই 103ই রয়ে গেছে। সারাটা দিন এইরকম জ্বর মেটার। ঠোঁটটা লাল হয়ে গিয়েছে, শুধু পানি ছাড়া আর কিছুই খাচ্ছে না, যাও খাচ্ছে সেটাও হচ্ছে বমি করে দিচ্ছে। কিছুক্ষণ রান্না করি, তারপর আবার দৌড়ে যাই দেখি কি করছে। আর ওর মামুনি মানে হচ্ছে আমার বোন ওর সামনে তো বসাই আছে, সাথে ওর বাবাও আছে, ওর বড় বোনও আছে। তারপরেও 3-4জন মানুষ মনে হয় অসুস্থতার কাছে কম হয়ে যাচ্ছে। আর এই রোদটা দেখে আমার আজকে অনেক বিরক্ত লাগছে, এই রোদ আর ভালো লাগছে না। সবাই বলছে যে আরও কিছুদিন এই তাপমাত্রা থাকবে, তো বাচ্চাদের কি অবস্থা হবে একবার চিন্তা করেন। এমনিতেই তো আজকে শুক্রবার, ডাক্তার বসবে না, তো পাশেই একটা ডাক্তারের সন্ধান পেলাম, সেই শিশু ডাক্তার। তো তাকেই দেখাবো, অন্তত মনের শান্তির জন্য হচ্ছে দেখিয়ে নিয়ে আসি যে কেন জ্বরটা হঠাৎ করে গতকাল রাত থেকে এলো। কিন্তু 103 সাপোজিটার দেওয়ার পরও কেন ছাড়ছে না, যদিও আমি গতকাল থেকেই হচ্ছে ঠান্ডার জন্য অ্যান্টিবায়োটিক শুরু করে দিয়েছি। তো জ্বর তো আসার কথা না, কারণ অ্যান্টিবায়োটিক শুরু করলে সাধারণত জ্বর আর আসার কথা না। তারপরেও যে কেন আসলো হঠাৎ করে জ্বরটা, দেখিয়ে নিয়ে আসি মনের শান্তি থেকে। আর বড় কি হতে পারে। রান্নাটা করছি আর চিন্তা করছি দুপুরে কি আজকে খেতে পারবো, যে অবস্থা শুরু হয়েছে। তো সন্ধ্যার পরে হচ্ছে রান্না করে খেয়ে দিয়ে আমরা আসলাম, ডাক্তার দেখিয়ে এসে একটু শান্তি পেলাম। ডাক্তার বলল যে না, এখন অনেক বাচ্চারা অসুস্থ হচ্ছে, আপনি আর 2টা দিন ওয়েট করে তারপর হচ্ছে টেস্ট করান। এখন এরকম হচ্ছেই অনেক বাচ্চাদের। তো ওর অবস্থা দেখেই বুঝতে পারছেন, খাওয়া দাওয়া একদমই নাই, শুধু পানি, স্যালাইন, তাও খুব কম স্যালাইন পরিমাণে খাচ্ছে। এখন আমি একটু সাবুদানা খাইয়ে ওকে শুইয়ে দিলাম, আর আমরা একটু নাস্তা করে নিচ্ছি। যারা ওর আগের ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন ও ফোন হাতে নিলে খুব সুন্দর মতো খেয়ে নেয়, কারণ কীভাবে যেন বুঝে ওর ভিডিও করছে আর সুন্দর মতো খায়, কোনো ডিস্টার্ব করে না। আজকেও সেটা করে একটু দুপুরে খাবারটা খাইয়েছি। অন্তত আজকে গতকালকে থেকে 6 চামচ খাবার খেয়েছে। এই খাবারটা ওর জন্য অনেক কিছু। আর আল্লাহর অশেষ রহমতে আজকে সকাল থেকে ওর কোনো হচ্ছে জ্বর উঠে নাই, কিন্তু হচ্ছে ওর পাতলা পায়খানা শুরু হয়েছে, যেটা ঠান্ডার কারণে হতেই পারে। ঠান্ডাটা কোনো না কোনো দিক থেকে তো বের হতেই হবে। সকালে 2-1বার লুজ মোশন হয়েছে, তারপরে বিছানা নষ্ট করেছে, তো এগুলো সব হচ্ছে ধুয়ে দিলাম, ধুয়ে ছাদে শুকাতে দিলাম। গতকালকে থেকে আজকে পর্যন্ত আমি কিন্তু অনেকটা টায়ার্ড, তারপরেও মায়েদের টায়ার্ড হলে কিন্তু চলে না। আর আমার বোন আজকে চলে যাবে, বাকিটা তো আমাকে একাই সামলাতে হবে। তো সবাই দোয়া করবেন নারিবার জন্য, যাতে আর জ্বরটা না আসে। আজকে 6 চামচের মতো খাইয়েছি, এইটুকুর জন্য অনেক মানে হচ্ছে অনেক, কারণ কালকে হচ্ছে 1 চামচ মুখে দিয়েছি, সেই 1 চামচ হচ্ছে বমি করে ফেলে দিয়েছে। আজকে বমিটা কমেছে, তো আর যদি জ্বরটা না আসে আমার মনে হয় ওর খাওয়া দাওয়া আগের মতো হবে। তো দেখা যাক কতটুক খাবার পেটে থাকে। সবাই ওর জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।